সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এই পরিবারের পাশে দাঁড়াবেন, কিন্তু এরকম ঘটনাটা ঘটলো কেন? জলা জমি ভরাট করে একাধিক এই কারখানা এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে, কিন্তু আপনারা রোধ করলেন না কেন? আমরা দৌড় করলাম না, কারণ যারা কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে উত্তর চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করবো। কলকাতা জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, কলকাতার পূর্ব প্রান্তে মূলত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্ব দিক থেকে শুরু করে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই রামসার সাইটটি। উত্তরে সল্টলেক ও রাজারহাট, পূর্বে বিদ্যাধরী নদী এবং দক্ষিণে সোনারপুর ও ভাঙড় পর্যন্ত প্রায় 12,500 হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে, যা কলকাতার বর্জ্য জল ব্যবস্থাপনা ও ফুসফুস হিসেবে কাজ করে। 2002 সালে এটি একটি রামসার স্থান হিসেবে ঘোষিত হয়। আমি জাস্ট আমার ইউটিউব প্ল্যাটফর্মের ভিউয়ার্সদের জন্য আরো একটু উল্লেখ করতে চাই, আমি জানি আপনারা এর চেয়ে অনেক বেশি তথ্য পেয়েছেন, আপনাদের কাছে অনেক বেশি তথ্য রয়েছে, তাও আরেকটু উল্লেখ করতে চাই। তার কারণ হচ্ছে যে রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি, যা 1971 সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত রামসার কনভেনশনের অধীনে সংরক্ষিত হয়, যার উদ্দেশ্য ছিল যে সারা পৃথিবীর জলাভূমিগুলোকে সংরক্ষণ করা, জীব বৈচিত্র্যকে সংরক্ষিত রাখা। আপনারা দেখছেন ইনসাইট অফ হারামি নবনীতা। প্রত্যক্ষদর্শীর মুখ থেকে আমরা একটু আরেকবার শুনে নিই ঠিক কি হয়েছিল সেদিন। ডেকোরেটরদের, ঠিক আছে, ওরা প্যান্ডেলের কাজ হতো, আর একটা হচ্ছে মোমো কোম্পানি, ঠিক আছে। এবার আগুনটা আমরা যখন আসি, আমরা যখন দেখি যে তখন আগুন হেভি অবস্থায় আছে, ঠিক আছে। আমরা আমাদের যা গরু ভাছুর আছে আমরা সব মাঠে ছেড়ে দিই। তারপর আমাদের যে পার্সোনাল পাম্প আছে সেটা দিয়ে আমরা আমাদের অংশের দিকে যাতে আগুনটা স্প্রেড না করে সেরকম আমরা কাজ স্টার্ট করি। কিন্তু তাতেও কোনো রকম কোনো আমাদের সুরা হচ্ছিল না। তখন আমরা সঙ্গে সঙ্গে মধ্যে দমকলকে ফোন করি, দমকল আসতে। তখন কি ভেতরে চিৎকার হচ্ছে? না, কিচ্ছু শোনা যাচ্ছে না, এত আগুনের আওয়াজ, এত আগুনের আওয়াজ করছিল, আর বাস্ট হচ্ছে এরকম, মানে এখন যে আওয়াজ হচ্ছে এর 4 গুণ বাস্টের আওয়াজ। ওকে, ঠিক আছে। তো আমরা কিচ্ছু শুনতে পাইনি। আচ্ছা, তাহলে ভেতরে দু ধরনের কাজ হতো। হ্যাঁ, একটা ডেকোরেটিং, একটা হচ্ছে মোমো কোম্পানি, যেটা হচ্ছে আপনার গোডাউন মোমো কোম্পানির গোডাউন, আর এটা ডেকোরেটরস এর গোডাউন। হ্যাঁ, এখানে মাল এবং একই লোকের ভাড়া দেওয়া, লোকের এটা ভাড়া দেওয়া, ওটা ওনার নিজস্ব ব্যবসা। গঙ্গাধর দাস। হ্যাঁ, আচ্ছা, বলুন কতজন থাকতো রাত্রিরে? রাত্রে ওই দিন রাত্রিবেলা এখানে ছিল মোমো কোম্পানিতে ছিল 3 জন, আর ওতে ছিল, আমরা যেটা শুনেছি সেটা 18 থেকে 20 জন। আচ্ছা, সেই রাতে ছিল? আচ্ছা, ঠিক আছে। এবার মোমো কোম্পানির একটা স্টাফ আমাদেরকে জানায় যে ওনাদের 3 জন স্টাফ আটকে আছে। তো তখন দমকল গাড়িটা এসে গেছিল, আমরা দরজাটা ভাঙলাম। ভাঙার পর চেষ্টা করছিলাম যে যদি কাউকে উদ্ধার করানো যায়, কিন্তু এতটাই আগুন ছিল যে সেটা সম্ভব হয়নি। বলছেন মোমো কোম্পানি, আর ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ এত আগুন ছিল। আচ্ছা, এতটাই একজন বেরোতে পেরেছিল? হ্যাঁ, না, একজন না, আমি শুনেছি অনেকজন বেরিয়েছে, কিন্তু আমাদের সাথে একজনের দেখা হয়, কারণ সে এখানে আসে, আমাদেরকে আসে। তার নাম কি? তার নামটা আমরা জিজ্ঞাসা করিনি। আমরা আমাদের কাছে আসে, আমাদেরকে জানায় যে ভেতরে 18-20 জন আটকে গেছে, যারা ফুলের কাজ করছে। আচ্ছা, ওদিকে তো ফুলের কাজ করছিল, ডেকোরেটরস এর ফুলের কাজ করছিল। আচ্ছা, ওইখানটায় তো দরজা খোলা ছিল না? সব দরজাটা খোলা থাকলেও এমনই অবস্থা যে এখান থেকে একটা মানুষ দৌড়ে বেরোতে পারবে না। ওনাদের মাল এতটাই গোডাউনে ছিল যে যদি মনে করুন আগুনও না লেগে থাকে যে একটা সুস্থ মানুষ বেরিয়ে যাবে, সেই পজিশন ছিল না। আচ্ছা, বুঝতে। এবং ওইখানে আমাদের যেটা ভয় ছিল, ওই আগুন ছেটকাতে হাফ অব্দি এই মাঠের কাছে এসে গেছিল। তো এই মাঠের কাছে এসে যাওয়া মানে আমাদেরকে শেষ করে দেওয়া, ঠিক আছে। তখন আমরা গিয়ে এগুলো সব উল্টে পাল্টে ফেলে জল দিয়ে কোন রকম ভাবে আটকাই এ পাশটা, কিন্তু ও পাশে যাওয়ার মতো সামর্থ্য আমাদের হচ্ছিল না। এবং দমকল আসে, তারও হয় না। পরের দিন বেলা 12টা অব্দি আগুন জ্বলেছে। একটা পার্ট রান্নাঘরের একটা পার্ট নেভানো যায়, তারপরে আস্তে 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 টাইম যায়, জল যায়, তবে গিয়ে 3 দিন লাগে। তার মানে হচ্ছে কথাটা যে ওই ভেতর থেকে ওরা বেরোতে পারেনি, তার কারণ এত কনজেশন ছিল, এতটাই গার্ড অবস্থায় ছিল যে দৌড়ে যে আগুন লেগে গেছে কোনো রকম ভাবে
প্রাণ বাঁচাবো সেটা সম্ভব না, কারণ নিচে বা দরজার সামনে এত আগুন, কেন মালগুলো ওখানেই রাখা ছিল। তার মানে মালগুলো এমন ভাবে রাখা ছিল যে মানুষের বেরোনোর রাস্তা নেই। মারণের আচ্ছা, তাহলে কোনো রাস্তা নেই। মোমো কোম্পানির যারা কাজে ছিল সেখানে সংখ্যাটা কম, ডেকোরেটরস এর সংখ্যাটা বেশি। উল্টো খবরটা যেহেতু মিডিয়াতে ছড়াচ্ছে সেই জন্য আমি আপনার কাছে কনফার্মেশন দিচ্ছি, আপনি যেটা বলছেন একদম ঠিক, রাইট খবর, একদম ঠিক খবর যে মোমো কোম্পানির তিনজন, আর বাকি যা পড়েছেন সেটা ডেকোরেটরস কোম্পানি। আচ্ছা, আপনারা তো এটা পুরো নিজের চোখে দেখেছেন। আচ্ছা, আপনি বিমলদার কথা বলছিলেন, বিমলদা এই মোমো কোম্পানির ছিলেন? না উনি ডেকোরেটর কোম্পানি ছিলেন। আচ্ছা, ওনাদের অনেকের সঙ্গে কি আপনাদের পরিচয় ছিল? হ্যাঁ, কারণ আমরা একসাথে দোকানে চা খাওয়া, কথা বলা, আমাদের কোনো অসুবিধা হলে জল আনতে যাওয়া, এটা করা সেটা করা আমরা করতাম। সেই সূত্রে আমাদের সাথে আলাপ ছিল এবং খুবই ভালো লোক ছিল। আচ্ছা, এরা সবাই মোটামুটি কাজের সূত্রে এখানেই থাকতো। হ্যাঁ। বিমলদা বললেন, আর দু একজনের নাম বলেন। আর দু একজনের নাম এই মুহূর্তে তো মাথায় আসছে না। হ্যাঁ, কারণ দেখুন কারোর সঙ্গে তো নাম জিজ্ঞাসা করে আলাপ করা যায় না। ভেরি গুড। গেলাম, কোনো একটা সম্বোধন করলাম, দাদা হোক কাকা হোক, ঠিক আছে, সেই হিসেবে আমাদের সঙ্গে। কিন্তু তাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন না, তা কাউকেই দেখতে পাচ্ছি না। একজন বললেন বেরিয়েছিলেন, সে আমি যিনি বেরিয়েছিলেন তার সাথে আলাপও ছিল না বা আগে কখনো দেখিনি। তিনি এসে কি বললেন? যে এরকম এতজন ভেতরে প্রায় আটকে আছে। 18-20 জন। 18-20 জন। আচ্ছা, 18-20 জন। আর আপনার একটু নিজের অভিজ্ঞতা বলেন না, যে এই যে দেখলেন একটা, মানে আপনার কি মত? মানে আমার মত দেখুন, এখন এর মধ্যে রাজনীতি হবে, অনেক কিছু হবে। আগুন কারোর হয় না, আমার না আপনার। আচ্ছা, এইটা আগে কি ছিল? এটা আগে দেখুন, আমি যখন আসি তখন প্রায় ভ্যাকেন্ট জায়গায় ছিল, ঠিক আছে। এরপর এক এক করে সমস্ত জায়গায় এরকম টিন দিয়ে ঘেরা হয়, ঠিক আছে, টিনের শেড হয়, ভাড়া দেওয়া হয়, কোনটা নিজস্ব সেটাও হয়, ঠিক আছে, এরকম ভাবেই ব্যবসা এখানে হয়। আচ্ছা, আপনি কি বলছিলেন বলুন? আমি বলছিলাম যে আগুন তো কারোর হয় না, না আমার না আপনার। হ্যাঁ, কিন্তু এই এখন মনে করুন এটা নিয়ে অনেক কিছু হবে। এর আগে অনেক কাণ্ড আমরা কলকাতায় দেখেছি, এটা আমার পার্সোনাল মতামত। আমার মনে হয় এসব কিছু না করে যে আগুনটা সব শেষ করে দিল, এতগুলো পরিবার আজকে রাস্তায়, তাদের নিয়ে ভাবা উচিত যে তারা অরিজিনাল যে তাদের যে কি পাওয়া উচিত, বা তারা কি কেন তারা আজকে এই অবস্থায় এলো, কেন আজকে কোনো এমার্জেন্সি এক্সিট, কোনো এমার্জেন্সি রাস্তা থাকবে না, এগুলো নিয়ে দেখা উচিত। কোনো রাজনীতি, কোনো কিছু, কোনো পৃথিবীর কোনো দল কোনো মানুষকে ফেরত এনে দেয় না, আমার মনে হয় না। হ্যাঁ, আজকে আমার বাড়িতেও আগুন লাগতে পারে, আমি গিয়ে কি এখানেও লাগতে পারে, তাহলে আমাকে কোন দল আমাকে এসে সাপোর্ট করবে? ইভেন সেই দিন সেই মুহূর্তে কেন রাজ্যের এতগুলো লোক এখানে আসেনি? ঠিক, তখন একজন মানুষকে আমরা পাইনি যে দরজাটা ভাঙতে হবে। একটা দরজাটা আপনারা ভাঙতে পারলেন? আমি একা ভেঙেছি, কিন্তু ততক্ষণে ভেতরে আগুন লেগে গেছে। বিশাল অগ্নিকাণ্ড, বিশাল, যে মানে ধারণা করা যাচ্ছে না। তাহলে আপনারা দেখলেন ভেতরে যে লোকে সর্বশেষ, আমরা বাইরে থেকে এতটাই আগুন যে আমরা চিন্তা করছি যে তার শুধু হয়তো দেহের হয়তো শুধু ডাস্ট আসবে। সেরকমই তো আমরা পরে ছবিটা দেখি, এতটাই। কারণ তাদের স্টাফ খাঁজছেন যে হয়তো আর 2-1 মিনিট, আমাকে ফোন করে জানায় যে আর 2-1 মিনিটের মধ্যে আমি মারা যাবো। মানে ফোনও করেছিলেন? হ্যাঁ, তিনি ফোন করে তার স্টাফকে জানায় যে কোনো ভাবে আমাদেরকে বার করো, নাহলে আমরা 2-1 মিনিটের মধ্যে মারা যাবো। আচ্ছা, স্টাফকে জানায় মানে যারা ভেতরে ছিলেন তারা ফোন করেন, বাইরে যারা ছিলেন তাদেরকে ফোন করেছিলেন। হ্যাঁ, এবং আপনারা, আমরা ছিলাম ওখানে, যে দমকলটা আইডেন্টিফিকেশন করতে পারছিল না যে এন্ট্রি কোনটা, ঠিক আছে, আগুন দেখতে পাচ্ছে, হ্যাঁ আগুন দেখতে পাচ্ছে, কিন্তু মেন এন্ট্রি কোনটা। তো আমি গিয়ে ওখান থেকে আনাই যে স্যার এই রাস্তাটা আসুন। তখন ওই স্টাফের সাথে আমার মানে দেখা হয়, সে আমাকে কাঁদতে কাঁদতে বলে যে আমাদের 3 জন লোক ভেতরে আছে, কিছু একটা উপায় করো, কারণ সে দিনের শেষে তো আমরা সবাই মানুষ, আর কিছু নয়। হ্যাঁ, তো আলটিমেট আমি তখন ওনাদের একটা শাবল ছিল ওই দমকল গাড়িতে, ওটা নিয়ে দরজাটা ভাঙে, কিন্তু ভাঙার পর মানে জলটুকুও কাজ করছিল না সেখানে, এরকম আগুন। দাহ্য পদার্থ বলতে মানে নানা রকম কিছু থাকতে পারে, অবশ্যই। না, আমার মনে হয় কোম্পানিতে কিছু একটা এমন থাকতে পারে যার জন্য আগুনটা ধরে গেছে, স্প্রেড হয়ে গেছে। আর ডেকোরেটরস তো ছিলই, বিশাল ওখানে আগুন, আপনি চিন্তা করতে পারবেন না, মানে একটা 10 তলা ভারী সমান আগুন। আচ্ছা, আপনি কি করেন? আপনার নামটা বলুন। আমার এখানে ব্যবসা আছে, আমার নাম সুরজিৎ ঘোষ। আচ্ছা, আপনার এখানে ব্যবসা আছে, আপনি এখানে 2.5 বছর 1.5 বছর ধরে? আমি আছি 2019 থেকে। 2019 থেকে এই জায়গাটা দেখেছেন, তার মানে চেঞ্জ হতে? একদম দেখেছেন, তাই তো? একদম আগে পুরো ফাঁকা ছিল, তার আগে কি জলাভূমি ছিল?
সেটা যেটা বলছে বলতে সবাই। পারবো না। দেখুন, জলাভূমি তো পৃথিবীর আপনার 3 ভাগ জল 1 ভাগ স্থল। আমরা কি সবাই জলে আছি? সেই নিয়ে হয়তো খবরটা গরম করে লাভ নেই। আমি চাইবো যে এর আগে আমরা অনেক কিছু তো দেখে গেলাম, আর জি কর এটা সেটা অনেক কিছু দেখলাম। লাভটা কি হলো? গরিব মানুষ আলটিমেট পেলোটা কি? আজকে এই কোম্পানি বন্ধ হবে, কালকে আমার ছেলে বা আমি হয়তো অন্য কোম্পানিতে কাজে যাব। কি আনবো? আমার বাড়ির লোক কি আনবে? আমার হাড়। এটাই রেজাল্ট। এটা না করে, এই নোংরা রাজনীতি না করে, আমার মনে হয় এমন কিছু করুন আগামীর জন্য যাতে- অবশ্যই আগামীতে যাতে এরকম কোনো ঘটনা আর না হয়। আপনারা শুনলেন। কিন্তু প্রতিবারই আমাদের সঙ্গে যখন এরকম ঘটনা ঘটে, মানে সাধারণ মানুষের সঙ্গে যখন এরকম ঘটনা ঘটে, তারপরে আমাদের শুধু অপেক্ষা থাকে যে আমাদের প্রিয়জনের মৃতদেহ দেখার। মানে সংবাদ মাধ্যমের কাছে, মানে আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আছি তাদের কাছে বলুন, বা সরকারের কাছে বলুন, বা বিরোধীদের কাছে বলুন, এগুলো একটা সংখ্যা। যে কতজন মারা যাচ্ছে, পরিসংখ্যানটা বলছে অনেক অনেক অনেকটা অনেকজন সেখানে ছিল, বিশেষ করে ডেকোরেটরস এর যে জায়গাটা। এবং আপনারা শুনলেন যে ভীষণ ভাবে ওটা মানে জিনিসপত্র দিয়ে, ডেকোরেটরস জিনিসপত্র দিয়ে আটকানো ছিল। আর ওয়াও মোমোর যে দিকটা, সেদিকটায় তো মানুষ, মানে মানুষ কম থাকলে, লোক সংখ্যা কম থাকলেও সেটা বন্ধ ছিল। আপনারা জানেন যে কি ধরনের পরিস্থিতিতে ভেতর থেকে মানুষ ফোন করেছে, বাঁচতে চেয়েছে, বাঁচার জন্য ফোন করেছে, কিন্তু কোনো সাহারা পাওয়া যায়নি। যারা বেরোতে পেরেছে তারা বেঁচে গেছে, আর যারা রয়েছে তাদের প্রতিদিন তাদের হাড়গোড়ের ছবি আমরা আবার বেঁচে চলেছি। যাই হোক, এর পরে যেটা পড়ে থাকে সেটা ওটাই যে প্রিয়জনের যেটুকু যা বেঁচে আছে সেইটুকু যদি আমরা পেয়ে যাই, শেষ পর্যন্ত এটাই একমাত্র আমাদের চাহিদা হয়ে যায়। কোনো একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের সাথে, যে অ্যাটলিস্ট যদি তার ডেড বডিটা আমরা পেয়ে যাই। এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে চলেছে যে আমাদের প্রিয়জনের মৃতদেহটা পর্যন্ত আমরা হাতের কাছে পাইনি। আসুন আর একবার একজন সন্তানহারা পিতার মুখ থেকে এইটাই আর একবার আমরা শুনে নিই। এছাড়া আমাদের কি করার কিছু আছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। বডি চাইছে মিসিং না। আপনার আমরা আমার ছেলেকে চাইছি। আচ্ছা, আপনার ছেলে ডেকোরেটরস এর ওখানে ছিল না মোমো ফ্যাক্টরিতে ছিল? মোমো ফ্যাক্টরি ডেকোরেশন। আচ্ছা, আমি কাজ করেছিলাম, আমার সামান্য পয়সা বাকি আছে, টাকা রেখে চলে গেলাম। 1 মাস আগে বলি তোমার এসব জায়গায় থাকার না বলে আমি চলে গেছি। কেন টাকার না? কিভাবে কি জায়গা সিস্টেমেটিক খারাপ। হ্যাঁ, এইখানে রুমের কোনো সিস্টেমেটিক নেই, যার জন্য ভালো লাগলো না। ছেলে সহকর্মী যারা আমার ছেলে বেরিয়ে গেল, কাকা কাকা করে ভিতরে ঢুকতে যেয়ে শেষ হয়ে গেল। আপনার স্টোরিটা পুরোটাই দেখলেন। এই স্টোরিটা করার কারণ হচ্ছে যে ইনসাইট অফ এর ইউটিউব প্ল্যাটফর্মে এর একটা ডকুমেন্টেশন থাকুক, সেই কারণে এই স্টোরিটা করা। যদি আপনাদের মনে হয় যে এই স্টোরিটা গুরুত্বপূর্ণ বা নয়, তাহলে আপনারা এই স্টোরির সঙ্গে আপনাদের যা ইচ্ছে তাই করবেন। আমি শুধু আমার দায়িত্বটুকু খুব অল্প আকারে রাখার চেষ্টা করেছি। আমার আপনাদের ইউটিউব, আমার নয়, আপনাদের ইনসাইট অফ ইউটিউব প্ল্যাটফর্মে। ভালো থাকবেন। নতুন কোনো প্রান্তিক স্টোরি নিয়ে, এইরকমই কোনো বিষয় নিয়ে, আমাদের হারিয়ে যাওয়া, আমাদের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার এরকমই অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। জোহার।